হ্যালো স্টুডেন্টস, আজ আমরা শুরু করব পেজ নাম্বার 201-এ ক্লাস 8-এর রায়মার্টিনের পেজ নাম্বার 201 কী বলছে হিন্দু স্কুল। 5 নম্বর যে স্কুলটা আছে হিন্দু স্কুল। হিন্দু স্কুলের প্রথমে বলছে ফিজিক্যাল সায়েন্সের প্রথম কোশ্চেন, জলের ঘনত্ব কত। জলের ঘনত্ব এখানে অ্যাকচুয়ালি দেওয়া আছে কেজি পার ঘনসেমি দেওয়া আছে, এটা গ্রাম পার ঘনসেমি হবে, ঠিক আছে, 1 গ্রাম পার ঘনসেমি হবে। বলে দূরত্ব স্থির রেখে দুটি বস্তুকণার ভর 3 গুণ করলে মহাকর্ষীয় আকর্ষণ বল কত গুণ হবে। উত্তর হবে 9 গুণ। ঠিক আছে, স্কোয়ার করে দেবে, উত্তর সবসময় স্কোয়ারে হয়। বলছে তুতে যে দ্রাবকে দ্রবীভূত হয় সেটি কি। তুতে যে দ্রাবকে দ্রবীভূত হবে সেটি কিন্তু জল, সেটি কী হবে, জল। বলছে অস্বাভাবিক দুই ধরনের যৌগ গঠন করে হচ্ছে এফি, কারণ ফেরাস আর ফেরিক। 10 কেজি বাটখারা হাতের ওপরে 90 নিউটন বল প্রয়োগ করে, কারণ 98 তার সঙ্গে 10 গুণ করলে 98 হয়, 9.8কে 10 যোগ করলে। কাগজকে ওনাইট দিয়ে ঘষলে কাগজের ড্যাজাদান তৈরি হবে, কাগজের ধনাত্মক আধান তৈরি হবে, ধনাত্মক আধান তৈরি হবে। সাধারণ অবস্থায় ব্রোমিন ড্যাশ অবস্থায়, উত্তর হবে তরল অবস্থায়। তরল অবস্থায় থাকলেও আয়োডিনকে কঠিন অবস্থায় পাওয়া যায়। দেখো দুটোর মাথায় 14 আছে, তখন এটা হচ্ছে আইসো বার। বলে চাঁদে, তারপরে কোশ্চেন কী বলেছে, চাঁদে কোনো বস্তুর ভর কী হয়। চাঁদে কোনো বস্তুর ভর হচ্ছে একই থাকে, এটা হচ্ছে একই থাকের অ্যান্সার। বলছে পতনশীল বস্তুর বেগ কী হয়, সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে। তারপরে কি বলেছে, মহাকর্ষ বলের প্রকৃতিক প্রভাব কী হয় বলছে সূর্যের চারিদিকে গ্রহের গতি। আর 4 নম্বর অবাধে পতনশীল বস্তু কোনো ওজন থাকে না। ঠিক আছে, নেক্সট দেখো কি বলছে, দেখে নাও। এটি পাত্রে 10 লিটার জল 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আছে। পাত্রের তলদেশে কত চাপ দিলে তলদেশের ক্ষেত্রফল 0.1 বর্গমিটার হবে। দেখে নাও উত্তরটা কী হবে। ভি দেওয়া আছে 10 লিটার, 0.1 ঘনমিটার। ঠিক আছে, 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব ডি মানে হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব হওয়া উচিত। জলের ভর বলছে এম ইজিক্যাল টু ভি ইন্টু ডি করতে পারি আমরা জানতাম কি ডি ইজিক্যাল টু এম বাই ভি, তাই তো। তাহলে ডি এর সঙ্গে ভি গুণ করলে আমরা এম এর মান পাবো, ভি মানে 0.01 আর ডি মানে হচ্ছে 1000, মানে 10 কেজি হবে। পাতে তলদেশে প্রযুক্ত বল কত হবে, এম ইন্টু জি, এম মানে 10 কেজি আর জি মানে 9.8 গুণ করলে 88 নিউটন। তলদেশের ক্ষেত্রফল এর মান যদি বের করি, চাপ ইজিক্যাল টু বল বাই ক্ষেত্রফল, তাই তো। তলদেশের ক্ষেত্রফল বলে দেওয়া আছে 0.1 মিটার স্কোয়ার। কী দেওয়া আছে, ক্ষেত্রফল বলে দেওয়া আছে 0.1 মিটার স্কোয়ার বলে দেওয়া আছে। সেই চাপের মান কত হবে, 9.8 বাই 0.1, দশমিক তুলে দাও। আচ্ছা 9.8 হবে না, এটা হবে 98, তাই তো হয়েছিল 98 হবে, এটা 98 বাই 0.1 দশমিক তুলে দিলে 980 পাস্কেল, এটাই কিন্তু আমাদের উত্তর। নেক্সট কোশ্চেনের উত্তর কী বলছে, সংকেত সহ পজিটিভ গন্ধযুক্ত গ্যাসের নাম লেখো। সংকেত হচ্ছে H2S, হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন সালফাইড। ঠিক আছে, এটি উভয়ধর্মী অক্সাইডের নাম লেখো। এটি উভয়ধর্মী অক্সাইড কী আছে, এটি উভয়ধর্মী অক্সাইড হচ্ছে Al2O3, ঠিক আছে, অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে। বলছে অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া, অক্সাইডটির সঙ্গে অ্যাসিড বা ক্ষারের বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়ার সমীকরণটি লেখো। অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় কী উৎপন্ন করে দেখে নাও, যে Al2O3 অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করলে তাহলে কিন্তু 6HCl এর সঙ্গে বিক্রিয়া করবে, 2AlCl3 + 3H2O তৈরি করবে। আর ক্ষারের সঙ্গে যদি বিক্রিয়া করে তাহলে Al2O3 2NaOH এর সঙ্গে বিক্রিয়া করে 2NaAlO2 আর H2O তৈরি করবে। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের অঙ্ক বলেছে এখানে। তারপরে বলেছে সিএমএস আয়নটির একটি চিত্র অঙ্কন করে দেখাও। এটা বইতে পেয়ে যাবে তোমরা। আয়নটির ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন সংখ্যা কত হবে। দেখো এক্ষেত্রে মাইনাস আছে যেহেতু, তাই ইলেকট্রন সংখ্যা কত হবে, 18টা, প্রোটন সংখ্যা কত হবে, 17টা হবে, এবং নিউট্রন সংখ্যা কত হবে, 18 আর 17 35টা হবে। এক সিসি আয়তনের একটি বস্তুকে অর্ধেক পরিমাণ জলে নিমজ্জিত করলে তাহলে প্লবতার মান কত হবে, তাই জানতে চাইছে, তাই তো। প্লবতার মান কত হবে দেখে নাও। বলছে আর্কিমিডিসের নীতি অনুসারে প্লবতা মানে কি,
বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন। নিমজ্জিত আয়তন কত বলছে, x/2 সিসি, সিসি মানে সেন্টিমিটার কিউব। ঠিক আছে, তারপরে তোকে বলেছে আমরা জানি যে 1 সিসি জলের ভর কত, 1 কেজি হয় আমরা জানি। তাহলে প্লবতার মান কত হবে, x/2 ইন্টু জি, এক্স মানে x/2 তো এম ইন্টু জি হওয়া উচিত, মানে x/2 ইন্টু জি, মানে এটাই উত্তর, x/2 ইন্টু জি, এটাই কিন্তু আমাদের অ্যান্সার, xg/2। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে। 1 কেজি এবং 2 কেজি ভরের দুটি বস্তুর আমাদের দূরত্ব 50 সেন্টিমিটার, বলছে এদের মধ্যে ক্রিয়াশীল বলের মান কত হবে। তো এফ ইজিক্যাল টু কত হয়, জি ইন্টু জি এর মান দেওয়া আছে, জি ইন্টু এম ওয়ান মানে হচ্ছে 1 কেজি, M2 মানে হচ্ছে 2 কেজি, ভাই আর এর মান কত বলেছে 50 সেন্টিমিটার কিউব, 50 সেন্টিমিটার, সেন্টিমিটারকে মিটার করতে গেলে কত হবে, 100 দিয়ে ভাগ করতে হয়, তাহলে হচ্ছে 1/2 মানে 0.5, 0.5 কাটাকাটি করলে এটা 2 হবে, তাহলে হচ্ছে 4 ইন্টু জি, 4 ইন্টু জি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে হচ্ছে জি এর মান কত, এইটাও বসিয়ে দাও, বুঝলি 2 দিয়ে গুণ করলে যা উত্তর সেটাই আমাদের অ্যান্সার হবে। অর্থাৎ কত হবে, 4 ইন্টু 6.67 10⁻11, তার মানে 4×7 = 28, হাতের 2, হাতের 2 থাকছে 24×26 6, হাতের 2 24×26 26.68 × 10⁻11, এটা কিন্তু আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, তারপরে দেখো কী বলেছে, যে লাইফ সায়েন্সে যে একক পদ দ্বারা গঠিত আবৃত কোষীয় অঙ্গনের নাম কি, উত্তর হবে লাইসোজোম। ঠিক আছে, বলছে যে কোষ অঙ্গনের ডিএনএ পাওয়া যায় সেটা হচ্ছে, এটা উত্তর হবে সবকটি। প্রাণীদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে সংযোগ রক্ষা করে কোন কলা হবে, এটা উত্তর হবে যোগ কলা। বলছে সি সাইটোপ্লাজম, পি প্রোটোপ্লাজম, এর নিউক্লিয়াস হয়, তাহলে আমরা বলতে পারি যে সঠিক কোনটা হবে, P=N+C, P=N+C হবে। ছবিটি শনাক্ত করে এ বি সির নাম লিখতে বলছে, এ মানে লিখে দাও বহিঃপর্দা, বি মানে হচ্ছে অন্তর্পর্দা, অন্তঃপর্দা, সি মানে হচ্ছে কৃষ্টি, আর ডি মানে হচ্ছে ধাত্র। ঠিক আছে, ডিএনএ আরএনএর ফুল ফর্ম কি, ডিএনএ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, আরএনএ হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। ডিএনএ ফুল ফর্ম হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, আর আরএনএর ফুল ফর্ম বলছে রাইবোনিউক্লিক অ্যাসিড, রাইবোনিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, তা বলছে কোনো কোষ, স্নায়ু কোষের গ্রাহক আর প্রেরকের অংশের নাম কি, গ্রাহকের নাম হচ্ছে তোমার ডেনড্রন, গ্রাহকের নাম কি ডেনড্রন, আর প্রেরক অংশের নাম হচ্ছে অ্যাক্সন। GERL হচ্ছে তন্ত্রের অন্তর্গত কোষাঙ্গনগুলি কী কী, মানে গলজি হচ্ছে, জি মানে হচ্ছে গলগি বডি, জি মানে গলগি বডি, জি মিন্স, তারপরে হচ্ছে ইআর মানে এন্ডোপ্লাজমিক হচ্ছে রেটিকুলাম, ইংরেজি বলা হয় এন্ডোপ্লাজমিক জালিকা। ইআর মানে হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকা, জালিকাকে ইংলিশে রেটিকুলাম বলে, তাই আর বলা হয় লাস্টে। ই মানে হচ্ছে এন্ডোপ্লাজমিক, আর মানে হচ্ছে রেটিকুলাম বা জালিকা। আর একটা কথা আছে এল মানে কি জানো, এল মানে হচ্ছে লাইসোজোম, এদেরকে বলা হয় GERL। এই ছিল আমাদের 5 নম্বর স্কুল অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের। ঠিক আছে, তোমরা যারা এখনও ভিডিওটা লাইক সাবস্ক্রাইব শেয়ার কিছুই করনি, কিন্তু অবশ্যই সেগুলো করবে। আমাদের অল্প কিছু বাকি আছে অনকে হতে, তোমাকে দ্রুত এটা কিন্তু করে দেবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।